যে আমাদের কোনো সিস্টেম ঠিক নাই, আমাদের এই ঠিক নাই সেই ঠিক নাই। আমরা যদি এরকম করতাম তাহলে প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে যেতাম। কত কথা আমাদের শোনানো হচ্ছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি যখন নেমে আসে, দুর্যোগ যখন নেমে আসে, তখন কি আমাদের বানানো সিস্টেম কোনো কাজ করবে? একটা সময় আসবে যেই দিন এই পৃথিবী প্রকম্পিত হবে, যেই দিনের পরে আর পৃথিবীবাসীর আর সময় থাকবে না। সেই দিনের পরে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইরকম একটা প্রকম্পন, এইরকম একটা ভূমিকম্প একদিন আসবেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। সেই বাদ আসর থেকে এখনো পর্যন্ত আমরা অবস্থান করছি এখানে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে এখানে আসার সুযোগ করে দিয়েছেন এবং এতক্ষণ যাবৎ কোরআন এবং হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার সুযোগ দিচ্ছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় বলতে চাইবো, সেটা হচ্ছে ভূমিকম্প নিয়ে। গতকালকে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে একটা বড় ভূমিকম্প হয়ে গেছে, তাই না? এবং আজকেও সম্ভবত দুপুরে একই স্থানে আবারও ভূমিকম্প হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের কোনো ঘটনা আমাদের জন্য নসিবে না রাখেন, কিন্তু যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। এই জন্য আমাদের মানসিক একটা প্রস্তুতি থাকা দরকার, তাই না? যে কোনো সময় ঘটতেই পারে। যদি গতকালকে 5.5 রিক্টার স্কেলে ভূমিকম্প না হয়ে যদি 6 হতো, তাহলে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার প্রায় অর্ধেক মতো ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে অল্প ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এখন আমাদের এইখানে কিছু প্রস্তুতি নেওয়া দরকার, কিছু বিষয় আমাদের জানা দরকার। আমরা আশ্চর্য হয়ে যাই পত্রপত্রিকাগুলো দেখলে, তারা খালি দোষারোপ করে সরকারের, যে আমাদের কোনো সিস্টেম ঠিক নাই, আমাদের এই ঠিক নাই সেই ঠিক নাই। আমরা যদি এরকম করতাম তাহলে প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে যেতাম। কত কথা আমাদের শোনানো হচ্ছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি যখন নেমে আসে, দুর্যোগ যখন নেমে আসে, তখন কি আমাদের বানানো সিস্টেম কোনো কাজ করবে? বিশাল বিশাল বিল্ডিং আপনি বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প দিবেন যে পুরো বিল্ডিংটাই মাটির তলে ধসে যাবে, আপনার কিছু করার আছে? সুতরাং এইগুলো আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে শিক্ষা নেওয়া। কিভাবে শিক্ষা নেব? আমরা শিক্ষা নেব, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন। এটাকে অনেকে বলছে এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় বলে কিছু নেই। আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একটা সময় আসবে যেই দিন এই পৃথিবী প্রকম্পিত হবে, যেই দিনের পরে আর পৃথিবীবাসীর আর সময় থাকবে না। সেই দিনের পরে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইরকম একটা প্রকম্পন, এইরকম একটা ভূমিকম্প একদিন আসবেই। এবং সেই চূড়ান্ত ভূমিকম্প দিন অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেই দিয়েছেন যে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে জমিনে ছিটিয়ে পড়বে তাদের আমলনামা দেখার জন্য। আপনারা কালকে দেখেছেন অনেকে ভিডিওতে, যখন ভূমিকম্প হয়েছে প্রত্যেক বাড়িঘর থেকে মানুষ ছুটে বেরিয়ে গেছে। তার ছোট্ট বাচ্চাটা বাড়িতে ঘুমিয়ে আছে, যেই বাচ্চার তার সবসময় তার নজরবন্দি থাকে, সেই বাচ্চাকে ছেড়ে এসে বাইরে চলে গেছে। একটা হোটেলে দেখলাম একটা বাবা তার সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া করছে, যেই ভূমিকম্প হয়েছে সন্তানকে রেখে বাবা আগে বাইরে পালিয়ে গেছে। এটা দেখে কি মনে হচ্ছে কাল কিয়ামতের দিন অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কাল কিয়ামতের দিন অবস্থা এমন হবে যেই দিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার বাপ মা থেকে পালাবে, তার সন্তান থেকে পালাবে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে সে পালিয়ে বাঁচার চেষ্টা করবে। সেই অবস্থাটা এখন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের শিক্ষা নেওয়া দরকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো কিছু আমাদের যে কোনো সময় ঘটাতে পারে, আমরা যেন মানসিকভাবে সেজন্য প্রস্তুতি নিতে পারি। দ্বিতীয়ত, আমাদের গুনাহের কারণে, অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এই শাস্তি আমাদের উপর চাপিয়ে দেন। আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আমরা প্রত্যেকে তাদের গুনাহের কারণে পাকড়াও করি। আজকে যে ভূমিকম্প এসেছে, এটা হতে পারে আমরা যে অন্যায় অত্যাচারগুলো করছি নিয়মিত, এজন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কতা স্বরূপ, আমাদের উপর আযাব স্বরূপ
হয়তো বা এটা আমাদের উপর নাজিল করেছেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভয় সৃষ্টি করেন, মানুষকে ভয় দেখান, হে মানুষ তুমি আর অন্যায় করো না, হে মানুষ তুমি পাপাচার থেকে বিরত হও। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, সূরা ইসরাইল, বনি ইসরাইল আল্লাহ বলছেন আমি মানুষের কাছে নিদর্শনগুলো এই জন্য পাঠাই যেন মানুষ ভয় পায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষ যেন তার দিকে ফিরে আসে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছেন আমি তাদের উপর ছোট ছোট আযাব দেব। কেন ছোট ছোট আযাব দিয়ে? বড় আযাব থেকে তাদেরকে আমি সতর্ক করতে চাই। কাল কিয়ামতের ময়দানে যে মহাবিপদ আমাদের সামনে আসবে, সেই মহাবিপদের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তার ভালো বান্দাদেরও পরীক্ষা করেন। শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করেন না, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো বান্দাদের উপরও পরীক্ষা হিসাবে এই ধরনের বিপদ চাপিয়ে দেন। কেন? দেখেন যে বান্দা তার সিদ্ধান্তে খুশি আছে কিনা। আমাদের উপর হতে পারে একটা দিন এমন আসতে পারে এই গায়ে বান্দার সমস্ত বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে। সেই দিন বাড়িঘর ভেঙে যাওয়ার পরে, আমাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর আমরা সন্তুষ্ট থাকছি নাকি আল্লাহর উপর নারাজ হয়ে যাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এটা একটা পরীক্ষার অংশ। সুতরাং আমরা এই যে ঘটনাগুলো ঘটছে এটাকে আমরা যেন আমাদের জন্য পরীক্ষা হিসাবে গ্রহণ করি এবং সেই সাথে কিছু প্রস্তুতি গ্রহণ করি। প্রস্তুতি মানে এইটা না বাড়িঘর আপনি ঠিকঠাক সিস্টেম অনুযায়ী বানালেন, ইঞ্জিনিয়ারিং কোড বানালেন, হ্যাঁ ওগুলো করবেন অবশ্যই, কিন্তু ওটাই মূলত প্রস্তুতি না। প্রস্তুতি কিভাবে? আল্লাহর কাছে আমরা যেন সবসময় তওবা ইস্তেগফার করি। যদি আমাদের মৃত্যু ঘটে যায় কালকে, আমাদের মৃত্যুটা যেন ঈমানের উপর হয়, আমরা যেন কাল আল্লাহর দরবারে যেন আমরা জান্নাতি বান্দা হিসেবে উঠতে পারি, তাহলে আমরা সফল কাম। আমাদের তওবা ইস্তেগফার সবসময় করতে হবে, আমাদের সাদাকা বেশি বেশি করতে হবে। যে যত বেশি আমরা সাদাকা করব, সে তত বেশি আল্লাহর কাছে আমরা আমাদের পাথেও বেশি বেশি সংগ্রহ করতে পারবো। সেই সাথে মানুষকে যেন আমরা সতর্ক করি, মানুষ যেন ভুল পথে না থাকে। যেই মানুষটা কালকে তো জুমার দিন ছিল, ওই মানুষটা ধরেন ফজরের সালাত আদায় করে নাই, ওই মানুষটা হয়তো জুমার সালাত আদায় করবে না। এই ধরনের আত্মভোলা মানুষ যারা আল্লাহকে ভুলে গেছে, তাদেরকে আমাদের সতর্ক করা দরকার, আমাদের নিজেদের সতর্ক হওয়া দরকার। আমরা যেন প্রতি মুহূর্তে প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আমাদের মৃত্যু ঘটিয়ে দিতে পারেন, এজন্য আমাদের যেন সার্বিক প্রস্তুতি থাকে। তারপরে আমরা যেন সবসময় আল্লাহর কাছে দোয়া করি, সবসময় কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহর দিকে আমাদের অন্তরটা যেন রুজু রাখি। সর্বশেষ আমরা আমাদের আমলগুলো নিয়ে যেন নিজের আত্মসমালোচনা করি। আমরা যে কাজগুলো করেছি পৃথিবীতে, এই কাজগুলো কি কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে মুক্তি দেবে? যেই পাথেও নিয়ে যাচ্ছি, এই পাথেও নিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? সবসময় নিজেকে যেন প্রশ্ন করি এবং নিজের আমল নামাগুলোকে যেন বৃদ্ধি করার চেষ্টা করি। তাহলেই এই সমস্ত সতর্কবার্তা ভূমিকম্পের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের পাঠাচ্ছেন, এর মাধ্যম দিয়ে আমরা সতর্ক হতে পারবো, এর মাধ্যম দিয়ে আমরা আমাদের আমল নামাকে বৃদ্ধি করতে পারবো, এর মাধ্যম দিয়ে আমাদেরকে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের জন্য আমরা প্রস্তুত করতে পারবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমরা যেন সতর্ক থাকার চেষ্টা করি, শিরক বিদআত থেকে মুক্ত থাকার চেষ্টা করি, যাবতীয় অন্যায় জুলুম থেকে বাঁচার চেষ্টা করি এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলো সঠিকভাবে মানার চেষ্টা করি এবং এর মাধ্যম দিয়ে আমরা আমাদের দুনিয়াবী জীবন এবং পরকালের জীবনকে যেন সুন্দর করতে পারি। এটাই আজকে আপনাদের কাছে আমাদের মেসেজ থাকলো। এবং সেই সাথে এই মার্কাজ আমরা যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছি, ইনশাআল্লাহ আগামীতেও খুব দ্রুতই মহিলা মাদ্রাসাটাও চালু হয়ে যাবে। 2 মাদ্রাসায় যেন সুন্দরভাবে চলে, সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, আপনাদের সন্তানদের এখানে দিতে হবে, সর্বোপরি আমাদের জন্য দোয়া করতে হবে যেন প্রতিষ্ঠানটা আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারি এবং অতীতে যারা এখানে জুলুম করেছে, যারা অন্যায় করেছে, তাদের সেই কালো হাত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যেন রক্ষা করেন, এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শনে শনে উন্নতি এবং বরকতের মধ্যে রাখেন। আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাহ বাংলাদেশের পক্ষ থেকে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এবং মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে এখানেই কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।